একবার রাজু এবং সাজু দুই বন্ধু গ্রাম থেকে অনেক দূরে খেলতে এসেছে। রাজুর বয়স ছিল 5 বছর আর সাজুর বয়স ছিল 7 বছর। তারা একটি পুরনো কূপের পাশে খেলছিল এবং 7 বছর বয়সী সাজু সেখানে খেলতে খেলতে হঠাৎই কূপের মধ্যে পড়ে যায়। এবার তখন সেই 5 বছর বয়সী রাজু যাতে তাকে কূপের ভেতর থেকে তুলে আনা যায়, তাই পাশে থাকা কূপের থেকে জল তোলার যে বালতি এবং দড়ি দিয়ে তাকে তুলে আনার চেষ্টা করছিল। কূপে পড়ে যাওয়া বয়সে বড় ছেলেটি ওজনেও কিন্তু রাজুর থেকে অনেক বেশি ওজন ছিল। যেহেতু তারা গ্রাম থেকে অনেক দূরে খেলতে এসেছিল আর আশেপাশেও কেউ ছিল না, তাই পড়ে যাওয়া বন্ধুটির কান্না দেখে ছোট বন্ধুটি নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে সেই দড়িটি টানতে শুরু করলো। সে তার শরীরের সমস্ত পূর্ণ ইচ্ছা শক্তি দিয়ে সেই দড়িটি টেনে তোলার চেষ্টা করছে এবং তার মাথায় শুধু একটাই চিন্তা, সে যদি বন্ধুটিকে টেনে না তুলতে পারে তাহলে বন্ধুটি যখন তখন মারা যেতে পারে। সেই চিন্তায় বন্ধুটি প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে বন্ধুটিকে কূপের মধ্যে থেকে তুলে আনার। এবং কিছুক্ষণ পর সে কিন্তু বন্ধুটিকে ওপরে তুলে আনতে সক্ষম হলো এবং গ্রামে ফিরে এসে সবাইকে কথা বলতে লাগলো। গ্রামের সবাই তাদের কথা অবিশ্বাস করলো এবং বলল যে ও কিন্তু তোমার ওজনের প্রায় দ্বিগুণ, তুমি কি করে তুলে আনবে? তোমরা অনেক দুষ্ট হয়েছো এবং তোমরা অনেক মিথ্যে কথা বলতে শিখে গেছো, তাই আর মিথ্যে কথা বলো না। কিন্তু তারা কাউকেই বিশ্বাস করে উঠতে পারছে না যে এই ঘটনা সত্যি। এমন সময় গ্রামের এক বৃদ্ধ জ্ঞানী ব্যক্তি ছিলেন এবং তাকে এই ঘটনা বলার পর সে কিন্তু বিশ্বাস করলেন এবং গ্রামের সকলে দেখলেন যে ওই জ্ঞানী ব্যক্তিটি যখন বিশ্বাস করেছে তাহলে এর কারণ কি। তাই তারা সেই জ্ঞানী ব্যক্তির কাছে গেলেন এবং জ্ঞানী ব্যক্তি তাদেরকে উত্তরে জানালেন, মানুষের বিপদ যখন অন্য কোথাও থেকে সাহায্যের আশা থাকে না এবং দেয়ালে পিঠ থেকে যায়, তখন মানুষ তার সাহায্যের বাইরে গিয়েও চেষ্টা করে এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তারা সফলতা পায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের গল্পটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমাদের মতামত আমার খুব ভালো লাগে। আবার আসবো নতুন আরও একটি গল্প নিয়ে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।